আসসালামু আলাইকুম। আপনাকে যদি বলা হয় পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ যোদ্ধা কাকে বলা হয়, কাকে ইসলামের ইতিহাসে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি বলা হয়, প্রায় 1500 বছর আগে এমন একজন যোদ্ধা ছিলেন যিনি শত্রুদের জন্য ছিল সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা। তিনি ইসলামের জন্য যতবার তরবারি তুলেছেন ঠিক ততবার বিজয় লাভ করেছেন। আজকে আপনারা এমন একজন যোদ্ধার বীরত্বকে জানতে চলেছেন যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দেন আল্লাহর তরবারি তথা সাইফুল্লাহ নামে। তিনি হলেন দ্য আনডেফিটেড কমান্ডার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণের আগে এবং ইসলাম গ্রহণের পরে প্রায় 250টি যুদ্ধ করেছেন এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো ইসলাম গ্রহণের পর তিনি প্রায় 100-র বেশি যুদ্ধ করেছেন এবং প্রতিটি যুদ্ধেই তিনি বিজয় লাভ করেছেন। কিন্তু কী কারণে তিনি প্রতিটি যুদ্ধেই বিজয় লাভ করেছেন, কী রহস্য লুকিয়ে আছে খালিদ বিন ওয়ালিদের বীরত্বের মাঝে, এটা জানার জন্য আমাদেরকে যেতে হবে যখন খালিদ বিন ওয়ালিদ মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। তখন তার স্ত্রীকে তিনি বললেন, আমার শরীরে কি এমন কোনো জায়গা আছে যেখানে কোনো ক্ষত নেই? তখন তার স্ত্রী ভালোভাবে দেখে বললেন না। তখন খালিদ বিন ওয়ালিদ আফসোস করে বললেন, আমি ইসলাম গ্রহণের পর থেকে যতগুলো যুদ্ধ করেছি প্রতিটি যুদ্ধেই আমার নিয়ত ছিল শহীদ হওয়ার, কিন্তু আমার এই আশা পূরণ হলো না। যেখানে আমার মৃত্যু হওয়ার কথা ছিল যুদ্ধের ময়দানে, কিন্তু আমার মৃত্যু হচ্ছে আমার নিজের বিছানায়। খালিদ বিন ওয়ালিদের বীরত্বের রহস্য লুকিয়ে আছে ঠিক এই জায়গায়। যদি কারোর উদ্দেশ্যই থাকে মৃত্যু হওয়ার, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তাকে আটকাতে পারে না। খালিদ বিন ওয়ালিদের মৃত্যুর ভয় না থাকায় এবং শহীদ হওয়ার তীব্র বাসনা তাকে ইসলামের শ্রেষ্ঠ বীর হতে সাহায্য করেছে। শুধুমাত্র যুদ্ধ নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই মানুষ যদি নির্ভীক হয় তাহলে সে অবশ্যই সফল হতে পারবে। আর একটা কথা, অবশ্যই আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য আর নির্ভয়, এই দুইটি জিনিস যদি একসাথে হয় তাহলে একটা মানুষ সফল হতে পারবে। আর নির্ভয় ছিল ইসলামের শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদের বীরত্বের রহস্য।